গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে? শিগগির এসে দেখে যাও কি এনেছি আজ। বলি হলোটা কি? সাত সকালেই বাড়িতে ঢুকে এই চেঁচিয়ে পাড়া মাত করে দিতে শুরু করলে কেন? মা, কোথায় যাবো গো? বুড়োরাজ হলো কি? এই এত বড় গলদা চিংড়ি বাবা! বাবা, তবে খুব তো আমায় উঠতে বসতে কিপটে বলে খোঁটা দাও। আজ দেখলে তো, মন খুশি থাকলে তোমার সেই কিপটে বুড়ো কেমন হাত খুলে বাজার করতে পারে। সে তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ গা, ওই ওই মন যে খুশি বললে না, তা কিসের জন্য এই সাত সকালে তোমার মনটা খুশি হয়ে উঠলো? আচ্ছা বলো তো দেখি, কেমন বলতে পারো? আরে এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি। তোমার খুশির খবর আমি বলবো কেমন করে? বলো বলো বলো, চেষ্টা করো চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, একটু ধরিয়ে দিচ্ছি, ধরে নাও তোমার আমার জীবনে আজ একটা বিশেষ দিন। দেখি তোমার স্মরণ শক্তি। বলতে হবে না, পারলাম না। আজ থেকে অনেক বছর আগে আজকের দিনেই এই টেকোটার গলায় তুমি মালা পরিয়েছিলে। মাগো, কোথায় যাবো গো? তার মানে আজ তো আমাদের বিবাহ বার্ষিকী গো। যাই, খুব ভালো করে চিংড়ির মালাইকারি বানিয়ে ফেলি। তাই ফেলো। আচ্ছা, সংসারের কোনো ব্যাপারই তো তোমার কিছু মনে থাকে না, শুধু প্রতি বছর এই বিবাহ বার্ষিকীটার কথা কি করে মনে থাকে বলো তো? খুব সোজা, কারণ পাঁজি অনুযায়ী আমার বিয়ের ঠিক 5 দিন পরেই মহারাজের বিয়ের দিন। উমা, তাই নাকি? রাজবাড়িতে যেই তোড়জোড় শুরু হলো, অমনি ফট করে আমার নিজের বিয়ের কথাও মনে পড়ে গেল। ভারী মজার ব্যাপার তো। বলো তো রানী, এবারের বিবাহ বার্ষিকীতে তুমি কি উপহার চাও? তোমার কাছ থেকে নতুন করে কি আর চাইবো বলো? শাড়ি, গয়না, হিরে, জহরত, যা যা চাইবার আছে মেয়েদের, তা তো সবই তুমি আমায় দিয়েছো। না না রানী, সে কথা বললে কি চলে? আমাদের বিবাহ বার্ষিকী বলে কথা, কিছু তো তোমায় চাইতেই হবে। চাইতেই হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা অন্য জিনিস চাইছি, দেখি তুমি দিতে পারো কিনা। দিতে পারবো না মানে? আহা, একবার বলেই দেখো না। আমাকে একটা কাকাতুয়া কিনে দেবে? কাকাতুয়া? কাকাতুয়া দিয়ে আবার কি করবি? কি আবার করব? পুষবো, ওকে মনের মতো করে কথা শেখাবো। দেখো, সারাদিন তো তুমি রাজকাজ নিয়ে ব্যস্ত থাকো, আমার সঙ্গে আর কথা বলার সময় কখন পাও? তাও পাখি এলে ওর সাথে বক বক করে সময় কাটিয়ে দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। যেখান থেকে পারি তোমাকে কাকাতুয়া আমি এনে দেব। দেখি কত কথা তুমি তাকে শেখাতে পারো। কিন্তু কাকাতুয়া তো শুনেছি বিদেশি পাখি, এই কদিনের মধ্যে এখান থেকে জোগাড় করতে পারবে তো? আরে পারবো পারবো, খুব পারবো। শুনেছি মন্ত্রীর তো একটা কাকাতুয়া আছে, ওকেই একবার বলে দেখি না, দেখা যাক ও কোনো ব্যবস্থা করতে পারে কিনা। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই! কি হলো বাপু, হঠাৎ ডাকছো কেন? মহারাজ আপনাকে জরুরি তলব করেছেন, এক্ষুনি চলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, মহারাজকে বলো আমি আসছি। হে নে বাবা, লক্ষ্মী সোনা, এই ছানাটা খেয়ে নে। এই দেখো, তুমি আবার কাকাতুয়া নিয়ে পড়লে। নাও নাও, তাড়াতাড়ি খেতে দাও, কিসের যেন বিশেষ দরকার, মহারাজ তাই জরুরি তলব পাঠিয়েছেন। এই তো হয়ে গেছে, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি দিচ্ছি। ব্যাস, শুটকো এসে হাজির হলেন, আমার খাবার দফা রফা হয়ে গেল। এই এই কি বললি রে হতভাগা? আমি শুটকো? একদিন পটাং করে যখন ঘাটটা মটকে দেব না, সেদিন বুঝবি মজা। ছি ছি তুয়া,
উনি বাড়ির কর্তা, ওকে সব বলে না। নে নে তাড়াতাড়ি খা। শুনলি তো উনি বেরোবেন, ওনাকে খেতে দিতে হবে রে। আমি ততক্ষণ তৈরি হয়ে নিচ্ছি, তুমি এসো। তোমরা তো জানো আর ঠিক 5 দিন বাদেই আমার বিবাহ বার্ষিকী। সে তো জানি মহারাজ। আর এদিকে রানীর ইচ্ছে বিবাহ বার্ষিকীতে তাকে একটা কাকাতুয়া উপহার দিতে হবে। ভালো রে ভালো, এই সুযোগে আমার ওই হতভাগা কাকাতুয়াটাকে যদি মহারাজের কাছে গছিয়ে দেওয়া যায়, এ তো খুব ভালো কথা মহারাজ। রানীমা কাকাতুয়া পুষবেন, দুবেলা তাকে কথা শেখাবেন। জানেন তো, কাকাতুয়া যা দেখবে তাই শিখবে, যা শুনবে তাই বলবে। আচ্ছা মন্ত্রীমশাই, আপনার একটা ওই কাকাতুয়া ছিল না? হ্যাঁ হ্যাঁ ছিল, তবে কয়েক মাস আগে পটল তুলেছে। আরে মরে গেল। আচ্ছা মন্ত্রী, কাকাতুয়াদের আয়ু কি কম হয়? না না মহারাজ, তা নয়, আসলে আমারটা তো নেবা হয়েছিল। বাবা, মানুষের মতো কাকাতুয়ার আবার নেবাও হয়? কেন হবে না মহারাজ? কাকাতুয়ার আচার আচরণ যদি মানুষের মতো হতে পারে, তাহলে মানুষের মতো ওর নেবা হবে না কেন? সে নেবা কিংবা পেটের ব্যামো যাই হোক, আমাকে কিন্তু 4 দিনের মধ্যেই একটা কাকাতুয়া জোগাড় করে দিতে হবে, না হলে যে রানীর কাছে আমার মুখ থাকবে না। কিন্তু এত অল্প সময়ের মধ্যে কাকাতুয়া কি পাওয়া যাবে? সে তো খুব দামি আর বিরল পাখি। এই তুমি থামো তো গোপাল, সব কথাতেই গয়ন গচ্ছতি ভাব। শোনো, যত দামি আর বিরল পাখি হোক না কেন, পয়সা ফেললে পাখি তো দূরের কথা, বাঘের দুধও পাওয়া যায়। সে তো জানি মন্ত্রী মশাই, রোজ একটা লোক আপনার উঠোনে এসে জ্যান্ত বাঘের দুধ দুইয়ে দিয়ে যায়। দেখেছেন মহারাজ, গোপাল কেমন অকারণে আমায় ঠেস দিয়ে কথা বলছে। নিজেদের মধ্যে খুনসুটি ছেড়ে বলো তো, আমায় কি কাকাতুয়া এনে দিতে পারবে? এই অল্প দিনের মধ্যে? না মহারাজ, আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করে দেখতে পারি। গোপালটা একটা অকর্মার ঢেঁকি। মহারাজ, আমি কথা দিচ্ছি, 2 দিনের মধ্যেই একটা ভালো জাতের কাকাতুয়া তুলে দেব আপনার হাতে। বাবা, 2 দিনের মধ্যেই কাকাতুয়া এনে দেবে? না, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। এ তো খুব ভালো কথা মহারাজ। মন্ত্রী মশাই যদি নিয়ে আসতে পারেন তাহলে আনুন। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তাই করো তাই করো। টাকা পয়সার জন্য চিন্তা করো না তো, যত টাকা লাগে আমি দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি। তাহলে আসি মহারাজ, আমাকে আবার এক্ষুনি পাখিওয়ালার কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। না না, কিছুতেই আমি আমার তুয়াকে দেব না। দেখো, বোকার মতো কথা বলো না। তোমার কাকাতুয়া বুড়ো হয়ে গেছে, কবে না কবে টেসে যাবে তার ঠিক নেই। তার ওপর যখন তখন ও আমাকে ছুটকো বলে গাল দেয়। না না, সুযোগ যখন পেয়েছি তখন ওই হতভাগা পাখিকে আমি ভাগাবই। আমি তাহলে কাকে নিয়ে থাকবো? আমি তোমায় ভালো দেখে আর একটা কাকাতুয়া কিনে দেব। কিন্তু শুনেছি এখন তো কাকাতুয়ার অনেক দাম। ও নিয়ে তুমি চিন্তা করো না, লাগে টাকা দেবে কৃষ্ণচন্দ্র, বুঝলে? তাল বুঝে মহারাজের কাছ থেকে আমি কমসে কম 300 স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেব। বলো কি, 300 স্বর্ণ মুদ্রা? আচ্ছা, মহারাজ কি এত স্বর্ণ মুদ্রা দেবেন? দেবেন না মানে? না হলে রানীর কাছে তার মান থাকবে? হ্যাঁ, শোনো, আমি বলি কি, তুমি দিতে রাজি হয়ে যাও। 300 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি তোমায় 1 গা গয়না গড়িয়ে দেব, আর নতুন কাকাতুয়া তো পাবেই। কি, রাজি তো? গা ভর্তি গয়না আর নতুন কাকাতুয়া পেলে আমি রাজি। ও, তাহলে এই হলো ভেতরের গল্প। মন্ত্রীর পাখি তো দিব্যি বেঁচে আছে, আর সেই বুড়ো পাখিটাকেই মহারাজকে গছিয়ে দিতে চাইছে। ঠিক আছে, গছাক।
তারপর দেখবে আমার খেলা। আহা, দেখতে দেখতে দুটো দিন কেটে গেল। গোপাল বলেছিল চেষ্টা করবে, কিন্তু মন্ত্রী তো কথা দিয়েছিল। এদিকে কারো তো পাত্তা নেই, না মন্ত্রী না গোপাল। কথা দিয়ে মন্ত্রী কখনো কথার খেলাপ করে না মহারাজ। পাখির খবর আমি পেয়ে গেছি। পেয়ে গেছো? বাবা বাবা বাবা, খুব ভালো খবর। তা কিরকম পাখি, মানে কথা টথা বলবে তো? বলবে না মানে? যা শেখাবেন তাই বলবে। রানীমাকে শুধু ভালো করে খাওয়াতে আর কথা শেখাতে বলবেন, ব্যাস। দেখবেন কথা শিখে বাড়ি একেবারে ফাটিয়ে দেবে। বাহ বাহ, রানী তাহলে খুব খুশি হবে। তা মন্ত্রী, কাকাতুয়ার দাম কত? আসলে মহারাজ, দামটা একটু বেশি পড়বে। বেশি পড়বে মানে কত? আগে ওই মানে 300 স্বর্ণ মুদ্রা। ও, 300 স্বর্ণ মুদ্রা? তা দামটা একটু বেশি হয়ে গেল না? কি করব মহারাজ, দুষ্প্রাপ্য পাখি তো, পাখিওয়ালা তো এর থেকে কমে দিতে রাজি হচ্ছে না। তাহলে আর কি করবে? যাও যাও, 300 স্বর্ণ মুদ্রা দিয়ে নিয়ে এসো। যাই, গিয়ে বোমাটা ফাটাই। মহারাজ, আমি একটা কাকাতুয়ার খবর নিয়ে এসেছি। বাবা, কি ভালো! তুমিও পাখির খবর এনেছো। তা তোমার পাখির কত দাম? যা চলে, গোপালও কাকাতুয়া পেয়ে গেছে, তাহলে আমার কি হবে? কি হলো গোপাল? আহা, পাখির দাম কত? মহারাজ, খুব একটা কমও নয়, আবার খুব একটা বেশিও নয়। আরে, কম বেশি ছেড়ে ঠিক কত সেটা বলো না গোপাল। 100 স্বর্ণ মুদ্রা মহারাজ। সর্বনাশ, গোপাল 100-তে দেবে বলছে। তাহলে আমার কি হবে? না না, যেমন করেই হোক গোপালকে আটকাতে হবে। ফোকটসে যা পাওয়া যায় তাই লাভ। মহারাজ, আমি বুঝতে পারিনি যে পাখিওয়ালাটা অত জোচ্চোর। মানে? কি স্পর্ধা বলুন! 100 পাখি 300-তে গছিয়ে দেবার চেষ্টা। হ্যাঁ, এত বড় জোচ্চুরি! দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি। ব্যাটার ছেলের কান মুলে দিয়ে ওই পাখি 100-তেই নিয়ে আসছি। আমি যাব আর আসবো। আহারে মন্ত্রী সোনা, এক ধাক্কায় 200 স্বর্ণ মুদ্রা লোকসান। আহারে! না না না, 100-তে পাখি আমি কিছুতেই দেব না, দেব না, দেব না। বলি 100-তে দিলে আমার গা ভর্তি গয়না হবে কি করে? আর গা ভর্তি গয়না গোপাল আমার বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে। গোপাল, গোপাল আর গোপাল, গোপাল যেন আমাদের জীবনে শনি। দাও দাও, বেশি কথা না বাড়িয়ে এক্ষুনি কাকাতুয়াটাকে আমার হাতে দাও। বলা তো যায় না, গোপাল আবার কখন এসে মহারাজকে আরো কম দাম না বলে বসে। কই মহারাজ, কই রানীমা, দেখুন কেমন কাকাতুয়া নিয়ে এসেছি। বাহ বাহ, এ তো দিব্য পাখি। কি রানীমা, পছন্দ হয়েছে? তা হয়েছে, তবে এর বয়স হয়েছে মনে হচ্ছে। এ মা, ছি 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 ছি, কি যে বলেন! এটা দেখতে একটু তাগড়াই বটে, তবে একেবারে কচি। তা এই কথা টথা বলবে তো? বলবে না মানে? শুধু একটু ভালো মন্দ খাওয়াবেন, সামান্য যত্ন করবেন, ব্যাস। তাহলে আর দেখতে হবে না, বলচালে সারা রাজবাড়ি একেবারে ফাটিয়ে দেবে। দিলেই ভালো। কি রানী, তুমি খুশি তো? খুব খুশি। বলছিলাম কি, পাখির দামটা যদি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বলতো কাকাতুয়া, হরে কৃষ্ণ। আচ্ছা বলতো রানী মা, বলতো জয় মহারাজ কৃষ্ণচন্দ্র, বল। আচ্ছা এ তো আচ্ছা অসভ্য, এ তো দেখছি কিছুই হু হা করে না। কি রানী, কাকাতুয়া কিছু বলছে? না গো, কিচ্ছুটি বলছে না। আজ 1 মাস ধরে ছানা, ননি, কলা, পেঁপে কত কিছুই তো খাইয়ে যাচ্ছি, শুধু খাচ্ছে আর মুখে কুলুপ এঁটে বসে আছে। হ্যাঁ, পাখিটা কি তাহলে বোবা? না না, বোবা হবে কেন? বোবা হলে কি ডাকতো? তাহলে কি কালা নাকি? ও বোবাই হোক আর কালাই হোক, এ পাখি আমি আর রাখবো না। খুব হয়েছে, আমার কাকাতুয়ার স্বাদ ঘুচে গেছে। শোনো শোনো, পাখিওয়ালাকে ডেকে পাখি তুমি ফিরিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, যাই রাজসভায় গিয়ে মন্ত্রীকে বলি। ও মন্ত্রী, আরে পাখিটা তো কথা বলতে পারে না। বেটার ছেলে আমার বাড়িতে তো কথা বলে ফাটিয়ে দিত, এখানে বোবা সেজে আছে কেন? আমার মনে হয় নতুন পরিবেশে এসে ও ঘাবড়ে গেছে, তাই আরো কিছুদিন দেখা দরকার। না না না, 1 মাসে অনেক দেখা হয়ে গেছে। ও পাখি রাখতে রানী আর রাজি নয়। যাও, আজই পাখিওয়ালাকে ওই পাখি ফিরিয়ে দিয়ে 100 স্বর্ণমুদ্রা ফেরত নিয়ে এসো। সর্বনাশ, 100 স্বর্ণমুদ্রা এখন আমি পাবো কোথায়? ও দিয়ে তো গিন্নির গয়না কিনে ফেলেছি। গোপাল, আজ্ঞা করুন মহারাজ। যাও যাও তো, একবার অন্দরে গিয়ে রানীর কাছ থেকে পাখিটা নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি মহারাজ। দিন রানীমা, পাখিটাকে দিন। হ্যাঁ গোপাল, এই কালা পাখিটাকে নিয়ে যাও তো। শুধু শুধু 1 মাস আমার পণ্ডশ্রম হলো। কোনো পণ্ডশ্রম হয়নি রানীমা, একবার শুধু এটাকে রাজসভায় নিয়ে যেতে দিন, দেখবেন আমার হাতের ছোঁয়ায় কেমন কথা বলে উঠবে। তাই নাকি? তাহলে তো তোমার সঙ্গে আমাকেও রাজসভায় যেতে হয়। এ তো খুব ভালো কথা। আসুন না, আমার সঙ্গে আসুন। তাহলে এই কাকাতুয়াটার এখন কি গতি করা যায়? মহারাজ উড়িয়ে দিন। মহারাজ, উড়িয়ে যদি দিতেই চান তাহলে বলে কি ওটা আমাকে দিয়ে দিন, দেখবেন আমার হাতের ছোঁয়ায় ঠিক কথা বলবে। ঠিক আছে গোপাল, তুমিই নাও। কিরে তুয়া, কথা শিখবি আমার কাছে? তোয়া 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 তোয়া। এ কি এত কথা বলছে? বলেছিলাম না রানীমা, আমার হাতের ছোঁয়ায় এ ঠিক কথা বলবে। আচ্ছা তুয়া, তোর বাড়ি কোথায়? হয়তো সুটকো মন্ত্রীর বাড়ি। সর্বনাশ, এ তো মনে হচ্ছে আজ সকলের সামনে হাটে হাঁড়ি ভেঙে দেবে। কেন যে মুহূর্তে কটা স্বর্ণমুদ্রার লোভে পাখিটাকে গছাতে গেলাম। গোপাল, কাকাতুয়া কি বললো? মানে কোথায় ওর বাড়ি? তুয়া, আর একবার বলতো, কোথায় তোর বাড়ি? সুটকো মন্ত্রীর বাড়ি। মন্ত্রীর বউ মায়ের মতো। খুব ভালো, কিন্তু সুটকো বেটা ভারী পাজি। মাঝে মাঝে রাজকোষ থেকে টাকা করে সরিয়ে বাড়িতে লুকিয়ে রাখে। মন্ত্রী, এ কি শুনছি? পাখি কি বলছে? ও মিথ্যে কথা বলছে মহারাজ। আসলে বুনো পাখি তো, তাই কখন যে কি বলে তার ঠিক নেই। কখন কি বলে তার ঠিক নেই, তাই বুঝি 100 স্বর্ণ মুদ্রা হাতিয়ে আপনার ওই বুড়ো কাকাতুয়াকে মহারাজের কাছে গছিয়ে দিয়ে গেলেন মন্ত্রী মশাই? এ মিথ্যে কথা মহারাজ, এ মিথ্যে কথা। সব গোপালের ষড়যন্ত্র। গোপাল কি করে ষড়যন্ত্র করবে? এই 1 মাস ধরে পাখি তো আমার কাছে ছিল। ঠিক কথা, হক কথা, ঠিক কথা।
হক কথা, প্রথমে 300 মতলব করেছিল, পরে 100। বাবা বাবা, সুটকোটা কি পাজি, সুটকোটা কি পাজি। আমি ওর বাড়ি যেতে না রাজি, আমি আর ওর বাড়ি যেতে না রাজি। মন্ত্রী, ভুল হয়ে গেছে মহারাজ, অন্যবারের মতো এবারেও এই অধমকে ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? তোমাকে ক্ষমা? হ্যাঁ, তুমি বারবার আমাকে ঠকাবে, তা বলে আমার বিবাহ বার্ষিকীর উপহার নিয়েও ঠকাবে? ওর শাস্তি 500 বার নাকে খত। ওরে বাবা রে, 500 বার নাকে কত, 500 বার নাকে কত দিলে আমার নাক যে ক্ষয়ে চিড়ে চাপটা হয়ে যাবে রানীমা। ওরে বাবা রে। হোক, সেটাই আমি দেখতে চাই। কিন্তু তুয়ার কি হবে? আজ থেকে ওটা তোমার। নাও মন্ত্রী নাও, সকলের সামনে নাকে খত দেওয়া শুরু করো। 1 না না, আমি গুনবো, আমি গুনবো। 1 2 3 কা কা।